প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে কথা বলবো এমন একটি রাত নিয়ে, যে রাত আল্লাহর রহমতে ভরে যায়, যে রাতে আকাশের দরজাগুলো খুলে যায়, যে রাতে বান্দার ভাগ্য লেখা হয়, যে রাতে গুনাহ মাফের দরজা খোলা থাকে। সে রাতটির নাম শবে বরাত। আমাদের সমাজে অনেকেই শবে বরাত পালন করে, আবার অনেকেই জানে না শবে বরাত আসলে কি, কেন এই রাত গুরুত্বপূর্ণ, এই রাতে ঠিক কি করা উচিত, কোন আমল সহি, কোনটি ভুল। আজ ইনশাআল্লাহ আমি কুরআন ও সহি হাদিসের আলোকে খুব সহজ ভাষায় সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। শবে বরাতের রাত মুক্তির রাত, গুনাহ থেকে মুক্তির রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত। এই রাতটি আসে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 শাবানের রাত। প্রিয় দর্শক, এই রাতের গুরুত্ব আমরা পাই হাদিসে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসাকার ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ভাবুন একবার, এই রাতেই কোটি কোটি মানুষ গুনাহ থেকে মুক্তি পেয়ে যায়। এই রাতেই অনেকের হায়াত মৃত্যু নির্ধারিত হয়, অনেকের রিজেকের ফায়সালা হয়, অনেকের পরীক্ষা বিপদ সুদিন লেখা হয়। তাই একে বলা হয় লাইলাতুল বরাত, মুক্তির রাত। শবে বরাতে কি কি আমল করা লাগে, এখন আসি মূল বিষয়ে। এই রাতে কি করবেন? নফল নামাজ 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, নির্দিষ্ট সংখ্যা নেই। যতটুকু পারেন ততটুকু পড়ুন, মন থেকে পড়ুন, দেখানোর জন্য না। নামাজে বেশি বেশি পড়বেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তওবা ও ইস্তেগফার। এই রাত তওবার রাত। নিজের গুনাহ মনে করুন, চোখে পানি আনুন, আল্লাহর কাছে ভেঙে পড়ুন। এই রাতে দোয়া কবুল হয়, দোয়া করুন নিজের জন্য, বাবা মার জন্য, সন্তানদের জন্য, অসুস্থদের জন্য, মৃত আত্মীয়দের জন্য, উম্মাহর জন্য। আল্লাহর কাছে চাইতে লজ্জা করবেন না। কুরআন তেলাওয়াত যতটুকু পারেন পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন, কুরআনের সাথে সম্পর্ক গড়ুন। পরদিন রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম 15 শাবানের দিনে রোজা রাখতেন, এটি নফল আমল। প্রিয় দর্শক, শবে বরাত মানি সব কিছু ঠিক এমন না। আতশবাজি, হালুয়া রুটি বাধ্যতামূলক মনে করা, কবরস্থানে গিয়ে অশালীন আচরণ, নামাজের নির্দিষ্ট সংখ্যা বানিয়ে ফেলা। ইসলাম সহজ, যেটা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম করেননি সেটাকে দিন বানানো যাবে না। এই রাত আমাদের শেখায় আল্লাহ ক্ষমাশীল। বান্দা যত বড় গুনাহগার হোক, দরজা বন্ধ না। অহংকার, হিংসা, শিরক, এই 3টা জিনিস থেকে দূরে থাকতে হবে। প্রিয় দর্শক, একটু থামুন। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের সাথে হিসাবের কিছু কথা বলতে চাই। আমরা সবাই শবে বরাতের কথা শুনি, কিন্তু নিজের জীবনটার দিকে কয়জন তাকাই?
আমরা আল্লাহকে ডাকি শুধু বিপদে, কিন্তু সুখে কি মনে রাখি? আমরা চাই রিজিক বাড়ুক, সন্তান ভালো হোক, সংসার টিকে থাকুক, দুঃখ দূর হোক, কিন্তু কখনো কি ভেবেছি আমি আল্লাহর কাছে কেমন বান্দা? শবে বরাত আল্লাহ কি দেখতে চান? আল্লাহ এই রাতে আপনার ঘরের আলো দেখেন না, খাবারের আয়োজন দেখেন না, আতশবাজির শব্দ শুনেন না। আল্লাহ দেখেন আপনার হৃদয় ভাঙা কিনা, চোখে অনুশোচনা আছে কিনা, অহংকার ভেঙেছে কিনা। এই রাত সেই রাত, যে রাতে এক ফোঁটা চোখের পানি হাজার রাতের ইবাদতের চেয়েও ভারী হয়ে যায়। আমরা কোথায় ভুল করছি? প্রিয় দর্শক, আজ একটু কঠিন কথা বলবো। আমরা নামাজ পড়ি, কিন্তু কথা দিয়ে মানুষ কাঁদাই। রোজা রাখি, কিন্তু হিংসা ছাড়ি না। কুরআন পড়ি, কিন্তু চরিত্র বদলাই না। শবে বরাতে আমরা চাই আল্লাহ আমাদের মাফ করে দিন, কিন্তু আমরা কি কাউকে মাফ করেছি? যে ভাইটা আপনাকে কষ্ট দিয়েছে, যে বোনটা আপনার নামে বদনাম করেছে, এই রাতে কি তাকে ক্ষমা করতে পারবেন? কারণ হাদিসে এসেছে, হিংসাকারকে এই রাতে ক্ষমা করা হয় না। তওবা মানে শুধু কান্না না। অনেকেই ভাবে চোখে পানি আনলেই তওবা শেষ। না প্রিয় দর্শক, তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, ভুল পথে আর না ফেরার প্রতিজ্ঞা, হারাম সম্পর্ক কাটার সাহস। আল্লাহর জন্য নিজেকে বদলানো এই রাতে বলুন, হে আল্লাহ, আমি জানি আমি ভালো বান্দা না, কিন্তু তুমি তো দয়ালু রব। এই একটি কথা আল্লাহর কাছে আপনাকে খুব কাছে নিয়ে যাবে। হয়তো এটাই আপনার শেষ শবে বরাত। একবার ভাবুন, গত বছর যারা আমাদের সাথে ছিল তাদের অনেকেই আজ কবরে। তাদেরও ইচ্ছা ছিল আরেকটা শবে বরাত পেলে আল্লাহর কাছে মাপ চাইবে, কিন্তু সুযোগ শেষ। আমরা জানি না আগামী শবে বরাত আমরা থাকব কি না। তাই আজ দেরি নয়, অজুহাত নয়, নাটক নয়, শুধু আপনি আর আপনার রব। এই রাতে কি চাইবেন আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার নাম যেন ক্ষমাপ্রাপ্তদের তালিকায় লেখো। হে আল্লাহ, আমার সন্তানদের হেদায়েত দাও। হে আল্লাহ, আমার চরিত্র সুন্দর করো। হে আল্লাহ, আমাকে হালাল পথে চলার শক্তি দাও। কান্না না এলে সমস্যা নেই, মন থেকে চাইলে আল্লাহ বুঝে নেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা শোনার পর যদি আপনার মনটা একটু নরম হয়, তাহলে আমার বলা সার্থক। আজ রাতে মোবাইল একটু দূরে রাখুন, মানুষের কথা নয়, আল্লাহর কথা ভাবুন। কারণ শবে বরাত শুধু একটি রাত না, এটি ফিরে আসার সুযোগ। প্রিয় দর্শক, ভিডিও শেষ করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি নিশ্চিত এই শবে বরাত আল্লাহর সামনে দাঁড়ানোর মতো? আমাদের আমল আছে, আমরা মানুষকে দেখিয়ে অনেক কিছু করি, কিন্তু আল্লাহর জন্য কতটুকু করি এই রাতটা? আল্লাহ আমাদের দেন নিজের সাথে নিজের হিসাব মেলানোর জন্য। আল্লাহ সময় দেন, আমরা সুযোগ নেই না। আল্লাহ আমাদের ডাকেন বারবার, ফজর দিয়ে, আজান দিয়ে, কষ্ট দিয়ে, আবার কখনো সুখ দিয়েও। কিন্তু আমরা বলি এখন না, পরে তওবা করব। কিন্তু প্রিয় দর্শক, মৃত্যু কি বলে পরে আসব? আজ যে মানুষটা
কালকের কথা ভেবে তওবা ফেলে রাখে, কাল সে কবরে চলে যেতে পারে। কবরের প্রথম রাতের কথা একবার ভাবুন, একটু কল্পনা করুন। আজ রাতে আপনি যদি আপনার কবর খোঁড়া হয়, আপনাকে যদি একা শুইয়ে দেওয়া হয়, আপনার সাথে কি যাবে? টাকা, গয়না, মানুষ? যাবে শুধু আপনার আমল, আপনার কান্না, আপনার তওবা। এই শবে বরাতে আল্লাহ সেই অমূল্যই দেখতে চান, আল্লাহ সেই আমলই দেখতে চান। মানুষকে কাঁদিয়ে আল্লাহকে খুশি করা যায় না। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ভাবি আমি নামাজ পড়ি, আমি ভালো, কিন্তু কারো মন ভেঙেছি, কারো চোখে পানি এনেছি, কারো হক মেরেছি। এই গুনাহগুলো নামাজ দিয়েও ঢাকা পড়ে না, যতক্ষণ না আমরা ক্ষমা চাই। এই রাতে কারো কাছে মেসেজ দিন, কারো কাছে বলুন আমার দ্বারা কষ্ট পেলে মাফ করবেন। এই একটা কাজ আপনাকে আল্লাহর কাছে খুব উঁচু করে দিতে পারে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া এই রাতে। দোয়া লম্বা হওয়া জরুরি না, সুন্দর ভাষাও জরুরি না। বলুন শুধু, হে আল্লাহ, আমি হেরে গেছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাটা আকাশ কাঁপিয়ে দেয়। প্রিয় দর্শক, আমরা জানি না এই শবে বরাতের পরে আর কোনো শবে বরাত পাবো কি না। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের শেষ ইসলামিক ভিডিও। ভয় দেখানোর জন্য বলছি না, সত্যটা বলছি। কারণ যারা চলে গেছে তারা আর ফিরে এসে এক রাকাত নামাজও পড়তে পারবে না। আর আমরা এখনো সুযোগ পাচ্ছি। আজ রাতে কাউকে হিংসা করবেন না, কাউকে অভিশাপ দেবেন না, কাউকে ছোট করবেন না। আজ রাতে শুধু বলুন, হে আল্লাহ, আমাকে বদলে দাও। আল্লাহ মানুষ বদলাতে এক রাতই যথেষ্ট মনে করেন। এই রাতটা হারাবেন না, কারণ শবে বরাত মানে শুধু ক্ষমা পাওয়া না, নিজেকে নতুন করে শুরু করার রাত। যদি আজ আল্লাহর দিকে এক কদম যান, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে এই শবে বরাতে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আমিন।